আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষ একটা লাবড়া রেসিপি। আশা করি নিরামিষ এই লাবড়া রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে আমরা অনেকেই অসুস্থ হয়ে গিয়েছি। মাছ মাংস না খেয়ে আমরা কিন্তু এইভাবে নিরামিষ লাবড়া বা সবজি রান্না করে খেতে পারি। এতে করে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার হয়। তো চলুন নিরামিষ এই লাবড়া রেসিপিটা আমি শেয়ার করে দিচ্ছি। নিরামিষ লাবড়া রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি যে কাজটা করে নিচ্ছি, 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা আর 3টা সাদা এলাচ একটু টেলে নিচ্ছি। তবে এই টেলে নেওয়া মশলাটা আমি গুঁড়ো করে নেব, আর এটা আমি রান্নার শেষে ব্যবহার করব। নিরামিষ এই লাবড়ার জন্য কিন্তু এই মশলাটা একটা স্পেশাল মশলা। তো এটা একটু টেলে নিতে হবে, আর যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা স্মেল বের হচ্ছে। মশলাটা টেলে নেওয়া হয়ে গেছে, নামিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা হালকা একটু গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 2টা, তারপর আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে। পাঁচফোড়নের সাথে শুকনো মরিচ আর তেজপাতাটাকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদাটা 10 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের আলু। নিরামিষ লাবড়াতে যে সবজিগুলো ব্যবহার করব আর যেগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে সেগুলো আগে দিয়ে নিচ্ছি। একটা গাজর দিয়ে দিলাম, আর গাজরটা সেমভাবে কেটে নিয়েছি আলুর মতো করে। দিয়ে দিচ্ছি আমি পেঁপে, তারপরে দিয়ে দিচ্ছি আমি পটল। এখানে আপনার পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে রান্নাটা করতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। আর আমি কিন্তু প্রত্যেকটা সবজি দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে করে নিচ দিয়ে লেগে না যায়। তারপরে বরবটি দিয়ে দিচ্ছি। সবজির পরিমাণগুলো আপনার পছন্দ অনুসারে নিয়ে নেবেন। আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি সবগুলো সবজি। সবশেষে দিয়ে দিচ্ছি আমি বেগুনটা যেহেতু সিদ্ধ হতে কম সময় লাগে, তো সেজন্য বেগুনটা আমি পরেই দিয়ে নিয়েছি। এখন আবারও কিছুক্ষণ সবগুলো সবজি আমি ভেজে নিব। চুলার আঁচটা হাই হিটে রেখে সবজিগুলো ভেজে নিয়েছি। আর এখন চুলার আঁচটা আমি লোতে করে তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা কম বেশি করে দিয়ে নিতে পারবেন। 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে স্বাদ মতো লবণ। গুঁড়া মশলাগুলো দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আবারও কিছুক্ষণ সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। আর অনবরত নাড়তে থাকতে হবে, নইলে কিন্তু গুঁড়া মশলাগুলো লেগে যাবে। আমি সবজিতে ওটা পানি দিয়েই এই সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে সবজিতে সামান্য একটু ঝোল রাখবো, তো সেজন্য আমি সবজির গায়ে যতটুকু লাগে ততটুকুই পানিটা দিয়ে নিয়েছি। দিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে আমি 10 মিনিট রান্না করে নিচ্ছি। তো এখন আমি একটা আলুকে দেখে নিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো আলুটা এখনও সিদ্ধ হয়নি, তাই আমি চুলার আঁচটা আরেকটু কমিয়ে আরও 5 মিনিট রেখে দিচ্ছি। তো এই 5 মিনিটে কিন্তু আমার নিরামিষ লাবড়া তরকারিটা হয়ে গিয়েছে। তো এখন আমি যতটুকু ঝোল আছে ততটুকুই রেখে দিব, এর চেয়ে আর কমাবো না। তো এখন আমি যেই তেজপাতাটা দিয়েছিলাম তেজপাতাটা ফেলে দিচ্ছি। আর আমি কিন্তু তরকারিটা রান্না করতে করতে গুঁড়া মশলাটা করে নিয়েছি, যে টেলে নিয়েছিলাম জিরা আর হচ্ছে সাদা এলাচ। এই স্পেশাল মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটাই বন্ধ করে দিব। তারপরে 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতেই পাচ্ছেন নিরামিষ এই লাবড়াটা কতটা লোভনীয় হয়েছে। তো আশা করি এই নিরামিষ লাবড়া রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। রুটি, লুচি, পরোটা, এমনকি সাদা ভাতের সাথেও খুবই টেস্টি একটা রেসিপি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।